একটা একটা নয়, দল 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 কিয়ামতের ময়দানে উঠবে। ভাইরা আমার, আপনার একবার মুখ খুলেন, কিয়ামতটা কোথা হবে? কিয়ামতটা কোথা হবে? কিয়ামতের ময়দানটা, কিয়ামতটা কোথা হবে? মানুষের ধারণা আসমানে, জি না, যে মাটিতে বসে রয়েছেন এইটাই কিয়ামতের ময়দান। যে মাটিতে আমরা বসে রয়েছি এইটা কিয়ামতের ময়দান। ইজা সাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সমস্ত আসমান টুকরো 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 হয়ে সাতবক আসমান জমিনে পড়ে যাবে। আসমান বলে কিছু থাকবে না। সূর্য এসে মাটিতে পড়ে যাবে, সূর্য বলে থাকবে না, থাকবে না চন্দ্র নক্ষত্র, কিছুই থাকবে না। সৌরজগৎটা ভেঙে মাটিতে পড়ে গেল। এরপরে হলো কি, গোটা জমিনটা আচল পাচল শুরু হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা। জালজালা শুরু হয়ে যাবে। আর জালজালা মানে একটা চালুনের ভিতরে সরিষা দানা দেওয়ার পর যখন এইভাবে নাড়াতে শুরু করবেন, যত ছোট দানা আছে নিচে পড়ে যাবে, আর যত বড় দানা আছে ওপর দিকে চলে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যখন জালজালা শুরু করে দিব, তখন জমিনের ভিতরে যত লোহা ইস্পাত সোনা চাঁদি দানা, যত বড় বড় সব খনিজ দ্রব্য রয়েছে সেগুলো পায়ের কাছে চলে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, জমিন রে তোর কি হয়েছে বল। জমিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন প্রকাশ্যে চিৎকার মেরে বলবে, মানুষ রে যেদিনের ভয় দেখানো হতো আজকে সেই দিনটা আজ তোদের ঘটে গেছে। কারণ আর তোমাদের উপায় নাই, যত আনন্দ উপভোগ পৃথিবীতে করে নিয়েছো এবার শুনে লাও। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমাকে আমার রব বলেছে, ওহী করেছে, আমাকে আমার রব বলেছে তোমাদেরকে বলে দিতে আজকে ওই দিনটা ঘটে গেছে। কি দিন শুনে লাও। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর বুকে যদি কেউ একটা সরষে দানা বারবার নেকি করে, তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে। আর যদি কেউ একটা সরষে দানা বারবার গুনাহ করে, আজকে তার বহির প্রকাশের দিন, কিয়ামত হবেই। এবার চ্যালেঞ্জের কথা কটা আল্লাহর বলি। এতক্ষণ আপনাদেরকে আমি যা বুঝালাম, আমি যা দিতে চাইলাম, আমার মনের ভিতরে যেটা ছিল, কোরআনের আয়াতগুলো যতটুকু দিলাম, তার সার অংশে এটা দাঁড়ালো, এই পৃথিবী একদিন ধ্বংস হবেই। বাস, আর কিছু বলিনি। এবার আল্লাহর চ্যালেঞ্জগুলো দেখেন, আল্লাহর চ্যালেঞ্জগুলো দেখেন। আমাদের বীরভূমে বর্ধমানে এলাকায় লড়াই চলছে, লড়াই, পার্টির লড়াই। 2 বছর আগেকার, 2-4 বছর আগেকার ঘটনা বলছি। তো এক মাস্তান আর এক মাস্তানকে বলছে, তোকে 3 দিন 1 সপ্তাহ তোকে দুনিয়াতে থাকতে দিব না, উঠিয়ে দিব। ই আবার তার থেকে বড় ষাঁড়, উল্টা ওকে জবাব দিচ্ছে, তোকে 3 দিন থাকতে দিব না, যা তুই যা খাবি খেয়ে লিগা। হাজি ভাই, কে থাকবে কে যাবে আল্লাহ জানে। 3 দিন সময় দিয়েছে, দিয়ে ওকে মারবে, ওর গোষ্ঠীকে মারবে, ওকে রাখবে না। তার জন্য নদীর ধারে গিয়ে গোপনে বোম বাঁধছে, বোমে ঢেড়ি লেগে আছে। আর বোম বাঁধতে বাঁধতে একটা বোম বাস্ট হয়ে 4খানা ষাঁড় ওইখানেই পড়ে আছে। কে কাকে মারলি? তোর চ্যালেঞ্জ কোথা গেল? কে তোর চ্যালেঞ্জকে গ্রহণ করেছে? আল্লাহ কি বলছেন? আল্লাহর গুলো দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বিআইয়ি আরজিন তামুত। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওমা হুম আনহা বিগাইবিন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা চ্যালেঞ্জ কেটে দেন আল্লাহ। আল্লাহ এক নম্বরে বলছেন প্রত্যেকটি মানুষের জন্য একটা আমি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি, এই সেকেন্ডে তুই দুনিয়া ছাড়বি। সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায়, তাকে এক সেকেন্ড বাঁচাতে বেশি পারবে না, এক সেকেন্ড আগে মারতে পারবে না। আমি তোর নির্দিষ্ট টাইমকে বেঁধে দিয়েছি, ওই টাইমই আমি আল্লাহ তোকে মারব। 2 নম্বর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ, তোকে কোন জমিনে মারবো এটা আমি জানি। তোর ধারণা তুই বাড়ির বিছানায় মরবি, আর আমি লিখে রেখেছি তুই রেলের চাকে মরবি, ডাম্পারের চাকে মরবি, তুই হসপিটালে মরবি, অ্যাম্বুলেন্সে যেতে যেতে মরবি। তোর মরার যে জায়গাটা ওটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি, পৃথিবীর কেউ এটাকে হিলাতে পারবে না, ওই জায়গাতেই তোকে মরতে হবে। তাহলে আমি টাইম বেঁধে দিয়েছি, আবার আমি জায়গাও বেঁধে দিয়েছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে তাদেরকে একদিন মরতেই হবে, এটা আমি লিখে দিয়েছি। তোকে মরতেই হবে, তুই বেঁচে থাকবি না। শুধু তাই নয়, এই চ্যালেঞ্জটা আবার কত কঠিন। মরে গিয়ে যদি বেঁচে যেতাম, মতের জ্বালাটা কষ্ট করে সহ্য করে নিয়ে যদি বেঁচে যেতাম, আল্লাহ বলছে না, ওমা হুম আনহা বিগাইবিন। আমি এমন একটা দিন বানিয়েছি, যেই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জমা করব, নেককার বদকার যে আছে সবগুলোকে ওই সময় আমি জমা করব। আমি আল্লাহ তোকে ডাকবো এটা নয়। আজকে এই গ্রামের লোক, হরিপুরের লোক হ্যান্ডবিল করেছে, পোস্টার করেছে, মাইকিং করেছে, প্রচার করেছে, জালসার ব্যাপারে এলাকাকে জানিয়ে দিয়েছে। সব লোক এখনো আসেনি, এমনও লোক আছে জালসার পাশেই ঘরে সে ঘুমিয়ে আনন্দ করছে। আমার আল্লাহ বলছেন পোস্টার থাকবে না, প্রচারও থাকবে না রে গোলাম, আমার তরফ থেকে কোনো কিছুই থাকবে না। শুধু থাকবে একটা হুঙ্কার, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। এমন একটা হুঙ্কার মারব, সবগুলোকে নিয়ে এসে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব। শুধু এই পর্যন্ত নয়, আমার ক্ষমতা শুনেলে ওয়াইদাল কুবুর বুসিরাত, একদিন কবরের ভিতরের মালগুলোকে তুলব। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, যেদিন তাদেরকে তুলব কবর থেকে, তারা আগে পিছে সব কিছু বুঝে ফেলবে। আমি কি করেছি, আমি কি করিনি, আমার ঠিকানাটা কোথায়, আমি কোন জায়গায় থাকব। আমি রবের ক্ষমতা গলা খালি শুনেলে আমি কাউকে গিয়ে তেল দিব না, খালি একটা হুঙ্কার মারব, 100তে 100 জনকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব। এখানে যে কটা লোক বসে আছি, আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলিনি, আর 2-4 মিনিট বলি। একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন। বড় বড় মাস্তান, বড় বড় কুখ্যাত মাস্তান, যাদেরকে দেখে পৃথিবী ভয় খেয়েছে, পৃথিবীর দাদাগিরি করে গেছে, সে আজকে কবরে চুপ করে শুয়ে আছে। আল্লাহ বলছে তুলবো, তুলবো, তোরা ভাবিস না। কে তোলার পর কি হবে? তোলার পর কিয়ামতের মাঠে বিভিন্ন রকম এলান হবে। একটা এলান হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা
আইয়ুহাল মুজরিমুন। জি, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাসরবাসী তোমরা যতজন রয়েছো, কিয়ামতের মাঠে শুনে লাও তোমরা বেঈমানরা, যারা বেঈমান গুনাহগার, তারা ঈমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও, কারণ ঈমানদার বেঈমান একসঙ্গে রয়েছে। আল্লাহ যখন এই হুকুমটা করবে, যেমন ভুট্টাকে মা বোনেরা ভাজে বালুতে, আর এইভাবে বালুটা গরম হয়ে যায়, আর ভুট্টাটা তার মধ্যে দিলে আর লাঠি দিয়ে লকড়ি দিয়ে যখন তাকে হিলানো হয়, এমন সময় কোনো একটা ভুট্টা দুম করে ফুটে যায় আর খোলা থেকে বাইরে গিয়ে ছিটকে পড়ে। তো আল্লাহ যখন এই ঘোষণাটা কিয়ামতের মাঠে দেবে, হাসরবাসী রে, তোরা যতজন কিয়ামতের ময়দানে রয়েছিস, যারা ঈমানদার, তাদের ভিতর থেকে বেঈমানরা বাইরে চলে যা। যার দিলে সামান্য ন্যূনতম বেঈমানি আছে, ওই লোকটা একদম ছিটকে গিয়ে দূরে পড়বি। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال وهي بكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة؟ قالت ذكرت النار فبكيت. قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله؟ قال ثلاثة مواتنا فلا ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কঠিন কিয়ামতের দিনকে চিন্তা করে যে মহিলাটা পৃথিবীতে কেঁদেছিলেন, ওই মেয়েটার নাম হচ্ছে আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। একদিন বাড়ির ভিতরে হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী ছিলেন বাড়িতে, দৌড়ে গিয়ে বলছেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? তুমি কেন কাঁদলে বলো? হে আমার মা, ওরে আমার বোন, একবার খেয়াল করেন, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, একমাত্র মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন। ওই মেয়েটির ঘরে কোরআন নাজিল হয়েছে, ওই মেয়েটির বিছানা থেকে রসুলের সাবে মেরাজ হয়েছে, ওই মেয়েটির বিছানাতে নামাজের হুকুম নাজিল হয়েছে। বিশ্বনবী ওই মেয়েটির বিছানায় যখন ছিলেন, তখন তার সাবে মেরাজ হয়েছে। শুধু তাই নয়, তার বিয়ের আলোচনাটা আসমানে হয়েছে, আরো সে আল্লাহ করেছেন যে আয়েশা নবীর বিবি হবে। ফাইসালাটা আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে কত সম্মান করেছেন, ওই মেয়েটি কত দামি। ওই মেয়েটির কোলে মাথা রেখে পৃথিবীর বিশ্ব নবী, আখিরি নবী, শেষ বিদায় নিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে রয়েছেন মদিনা মানবরাতে, ওই বিছানাটা আম্মা জান আয়েশার, সেখানেই কবর দেওয়া হয়েছে। তাহলে এই মেয়েটি কত দামি, কত দামি, কত দামি। ওই মেয়েটি হঠাৎ ডুকরে কেঁদে উঠেছেন, আর ওই কান্না শুনে আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করছেন, মা ইউবকিকে আয়েশা, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো বলো? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম। জাহান্নামের আগুন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করবে, মেঘের গর্জন মারবে, এই দৃশ্যটা আমার মনে পড়ে গেছিল। আমাকে কেউ গালি দেয়নি, আমাকে কেউ
কেউ অপমান করেনি, আমাকে কেউ মারেনি, আমি জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি। আল্লাহর নবী যখন আম্মা জান আয়েশাকে প্রশ্নটা করলেন, তোমাকে কে কাঁদালো, তো আম্মা জান আয়েশা বুঝে নিল নবীজি আমাকে কত ভালোবাসেন, আমাকে কত আপন মনে করেন। আমার চোখের পানি বিশ্ব নবীকে চঞ্চল করে দিয়েছে, আমার চোখের পানি আল্লাহ রসুলের হৃদয়কে ছুঁয়েছে, আমার চোখের পানি নবীজির প্রেমের বোঝা আমাকে বুঝিয়েছেন। আম্মা জান আয়েশা বুঝে নিলেন বিশ্ব নবী আমাকে কত ভালোবাসে, আমি কেঁদেছি তাই জিজ্ঞেস করেছে। এমন সময় আম্মা জান আয়েশা দেখছেন এই সুযোগে নিজের কিছুর কাজ করে নিতে হবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো দয়ার নবী, আমি পৃথিবীতে কেঁদেছি, তাই আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করেছেন। একটা স্বামীর স্ত্রীর প্রতি যে কর্তব্য তার বহিঃপ্রকাশ ঘটে গেল বুঝে নিলাম, কিন্তু একটিবার বলেন আমি যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো, চোখের পানিতে অঝর নয়নে কাঁদবো, ও দয়ার নবী গো, সেই দিন কি বিবি বলে আপনার মনে থাকবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, তিনটে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কারো কাউকে মনে থাকবে না। রে আয়েশা, ওই তিনটে জায়গা কোথা? একটা হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লাকে ওজন করা হবে আর বলা হবে রে তোমার নেকি আর গুনাহকে নিয়ে এসো, এই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দুই জায়গা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নামা পড়ে নাও, নিজের নিজের রাস্তা ধরে নাও। আয়েশা রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো ইজা ওয়াজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, ওই দৃশ্যটা দেখার পর মানুষ বিভ্রাট হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এই দৃশ্যটা আপনাদের হবে, আমার হবে না তা নয়, সবারই হবে, সবার হবে, সবারই হবে। আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি আর আপনারা বসে বসে শুনছেন, জি না, কাহানি শোনাচ্ছি না। আমি যেটা শোনাচ্ছি তা কোরআন, তা কোরআন, তা কোরআন। হতে পারে, হতে পারে নাই এটাই ঠিক, আমি ঠিক করে বুঝাতে পারছি না, এই জায়গাটা আমি স্বীকার করব যে আমার জ্ঞানের কমি, কিন্তু আল্লাহ যা বলেছেন তা সত্য, এ কিয়ামত হবেই, কিয়ামত হবেই। দুটি কথা আপনাদের সামনে আমি ছোট করে বলবো, একটু ধ্যান দেন। কিয়ামতের আদালত দুটো হবে, মা বোনদেরকেও বলছি। আমি যখন থেকে উঠেছি আপনারা একবার 30 সেকেন্ড 10-20 সেকেন্ড চুপ থাকেন তো, সবাই চুপ আছেন, আমি খালি একবার চুপ হই। যখন থেকে আমি এসেছি এখানে কোনো মহিলা বক্তা একটা ঢুকেছে, ওর মুখ এখনো বন্ধ হয়নি। তা আপনারা বলেন ওই মেয়েটি কি শুনলো? ওর কণ্ঠ চলছে, খালা আমার একবারও শুনেনি, খালুকে যদি এখন পেতাম তো 2টা জিলাপি খাইতাম। ওর কাছে খালু আছে কি করে? কথা বলার মেশিন দেখছেন, ওকে যে বলছি এটাও আর খেয়াল নাই। তাহলে ও গোটা জালসাটা কি শুনেছে, আর ও যাকে নিয়ে বসেছে তার সব ক্যাথা চাপা দিয়ে শেষ করে দিলে, ওকে নিজের বক্তব্য চালিয়ে গেছে, আর যাকে নিয়ে বসেছে গল্প করতে তাকেও শুনতে দিচ্ছে না। এ মহিলা
কত দামি মহিলা। তো ভাইরা আমার, কিয়ামত একদিন হবেই। একটু আগাচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহ এলান করবেন, কি বলবেন পরের আয়াতে বলছি, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। একটু ধ্যান দেন, একটু মনোযোগ। জি, কিয়ামতের মাঠে প্রথম জিনিস কি দরকার হবে? প্রথম যেটা দরকার, একদম এসেনশিয়াল, উঠার পরে পরই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেই দিন আল্লাহর নূরের তাজাল্লিতে, আর মানে কিয়ামতের ময়দানটা আলোকিত হবে। কারণ সূর্য তো ধ্বংস হয়ে গেছে, চন্দ্র তো ধ্বংস হয়ে গেছে, তারা তো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে সব হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীর যত সৃষ্টি ছিল ধ্বংস হয়ে গেছে, শুধু থেকে গেছেন কে না? আল্লাহ, যিনি যুল জালালি ওয়াল ইকরাম, তিনি থেকে গেছেন। তাহলে কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে, অনুফিকা ফিস সূরি ফাতাতুনা ফুয়াজা, দল দল মানুষ উঠবে। প্রথমেই তাদের প্রয়োজন হবে আলো, তারা কিছুই দেখতে পাবে না। তা সেই দিন, কিয়ামতের দিন আলো কোথায় পাবে? আলো থাকবে না। সেই দিনের আলো হবে আল্লাহ নূরের তাজাল্লি। এখানে ধারণাটা একবার ঠিক করে লি, ইমানটা ঠিক করে লি। আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নূরের তৈরি নন। আল্লাহ আল্লাহ। আল্লাহ কি দিয়ে তৈরি আল্লাহ জানে, আল্লাহকে আল্লাহ চিনি, আমরা জানি না। ফেরেশতারা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। তো ফেরেশতারা নূরের তৈরি। তো আল্লাহর নূরের তাজাল্লি বলতে আল্লাহর শরীর নূরের আলো। জি না, এটা ভুল। আল্লাহর কাছে নূর আছে, নূরটা আল্লাহর। চশমাটা আমার, তা বলে আমি চশমা নই, চশমাটা আমার, আমি ব্যবহার করি। তো আল্লাহর কাছে যে নূর আছে, সেই নূরের তাজাল্লিতে আল্লাহ কিয়ামতের ময়দানকে আলো করবেন। কিয়ামতের ময়দানকে আলো করবেন। তাহলে সেই নূরটা কি সবাই দেখতে পাবে? জিন সবাই দেখতে পায়? বলেন, জিন দেখা যায়? যায় না। এই যে এখানে অনেক জিন জালসা শুনছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি না, তারা আমাদেরকে দেখছে। কিন্তু যাকে দেখা দিবে সেই দেখতে পাবে। ওই নূরের তাজাল্লিটা এমন হবে বন্ধুরে, আল্লাহ যাকে দেবেন সেই জানবে, আর কেউ জানবে না। তাই আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, তারা বলবে কিয়ামতের মাঠে, ওরে আমাদের রব, আমাদের নূরের তাজাল্লিটাকে পুরা করে দাও, আরো জ্বালিয়ে দাও, আরো উজ্জ্বল করে দাও। কিন্তু যারা মুনাফিক হবে, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক। মুনাফিক যারা হবে, তারা নূরের আলো পাবে না, তারা আঁধারে ঘুরঘুর করবে,
ওই লোকগুলি গিয়ে ঈমানদারদেরকে কিয়ামতের মাঠে বলবে, ও আমার সঙ্গী ভাই, ওরে আমার প্রতিবেশী আত্মীয় স্বজন, তোমার নূরে আমাকে নিয়ে জান্নাতে নিয়ে চলো। তারা সুযোগটা নিতে চাইবে। এমন সময় ওই লোকটা বলবে, কিলার জিউ ওরাআকুম ফালতামিসু নূরা, তুমি ফিরে যাও, আমার নূরে তোমাকে নিয়ে যাওয়া হবে না, কারণ আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় তুমি চলে যাও, তার কাছে নূরের ভান্ডার আছে, তোমাকে দেবে। ফিরে যাও বলতে কোথায় যেতে বলছি? এটা দুইটা তাফসীর। নাম্বার এক, ফিরে যাও। ফিরে যাও মানে আল্লাহর কাছে তুমি যাও, আল্লাহ আমাকে নূর দিয়েছে, ওই নূরে আমি জান্নাতে যেছি, তুমিও যাও, আল্লাহ তোমাকে দেবে। এটা এক নম্বর। দুই নম্বর, ফিরে যাও বলতে তুমি আবার জমিনে ফিরে যাও, মাল্লাতে চলে যাও, নিজের দেশে যাও, নিজের এলাকায় যাও। আমি মসজিদে নামাজ পড়েছি, তাই আমার রব আমাকে নূরের আলো দিয়েছে, তুমি আবার নামাজ পড়ো গা, আবার আসবে তো রব তোমাকে আলো দেবে। তখন ওই লোকটা নিজের মাথাটাকে কাজে লাগাবে, ফিরে আমি যাব কোথা? আল্লাহ তো নূর দেবে না, আমার উপরে রেগে আছে, ফিরে আমি যাব কোথা? মাল্লার নাই, ধ্বংস হয়ে জমিনে ময়দান হয়ে গেছে, আর মসজিদ নাই, মাদ্রাসা নাই, ইবাদতের জায়গা নাই, ফিরে যেয়ে কোনো লাভ নাই। তখন ওই লোকটা চলবে, চলতে চলতে পুলসেরাতে উঠে চলে গেছে, এবার দ্রুত গতিতে জান্নাতের কাছে যেতে চলেছে। ই দেখবে হাতছাড়া করা যাবে না, ওর আলোতেই আমাকে নূরে যেতে হবে, ওর নূরেই আমাকে জান্নাতে যেতে হবে। পুলসেরাতের উপরে দৌড়তে শুরু করবে। বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। যখন ওর দিকে দৌড়তে শুরু করবে, এমন সময় একটা প্রাচীর এসে ওদের দুইজনকে আটকে দেবে। ভিতরে যে আছে সে চলে গেল আল্লাহর রহমতে, আর যে লোকটা প্রাচীরের বাইরে রয়েছে গিয়ে ধাক্কা মারবে, টিকটিকি গিরগিটির মতো চেষ্টা করবে পাঁচিলটা টপকানো, খেয়াল রাখবে না পায়ের দিকে, কিন্তু আমার আল্লাহ জাহান্নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে, টক করে জাহান্নামের আগুনে পড়বি। এই তো অবস্থা হবে। এই অবস্থা হবে। আল্লাহ এলান করছেন কি, ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ভাইরা, যারা মনে মনে নিয়ত করছেন বাড়ি যাব, 10 মিনিট পর যাবেন, এই আয়াতটা শুনে যান। মাত্র 10 মিনিট পর আপনি বাড়ি যাবেন। খালি এই আয়াতটা আপনাকে আমি ইচ্ছা করে শুনতে বলছি। আল্লাহ হাসরবাসীকে আবার এলান করবে। একবার এলান হয়ে গেল, বেঈমানটি বেরিয়ে যা, এবার দ্বিতীয় এলান, হাসরবাসী তোমাদের জন্য আমলনামা রেডি করে নিয়েছি, মানে সবারই রেজাল্ট রেডি, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম সব এক জায়গায় রেডি, তোমরা নিজের নিজের আমলনামা নিয়ে যাও। চলো, আমরা সব হাসরের মাঠে আছি, চলেন আল্লাহর কাছে আমলনামা আনতে যাই। যখন আমলনামা আনতে যাব, আল্লাহ বলছে দুটা জিনিস সাথে নিয়ে আসবি, দুটা জিনিস সাথে আনবি, তবে আমলনামাটা পাবি। সেই দুটা কি? উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়্যিন। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আনবি। তুই যে নবীর উম্মত, ওই নবীটাকে সাথে আন। আর কি আনবি? ওয়াশ-শুহাদা, সাক্ষী নিয়ে আসবি। তুই যে আমল করেছিস দুনিয়াতে,
সাক্ষীটাকে নিয়ে আসবি, আমি আল্লাহ বিচার করব। কি বিচার? ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি বিবাদীর মধ্যে হক বিচার করব, কারো উপরে আমি কোনো রকম জুলুম করব না। আপনি আর আমি যেছি, উদাহরণটা ভালো করে শুনেন। এই আয়াতটা শুনে যেতে বলেছি যাদের মন ছটফট করছে ওদেরকে। আপনি আমি যেছি আল্লাহর কাছে, আল্লাহ বলছে, আল্লাহ আমাদের সার্টিফিকেট দেন। আল্লাহ বলছে, কই নবীকে সঙ্গে এনেছো? আখিরি নবীর উম্মত তো গাধা, কজনের সঙ্গে যাবে? ও তার আল্লাহ নয়, উনি তার সবারই কাছে হাজির নাজির নয়, যাবে কজনের সঙ্গে? ভাইরা আমার, আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে, কই নবী? সেই নবীটা কই যে নবীকে আমি সাথে আনতে বলেছি? আমি বলবো, আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে, তোর নবী কই তোর সঙ্গে? জি জান্নাতি লোক যাবে। এবার ধরেন, জি আল্লাহকে বলবে, আল্লাহ আমার সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে, গোলাম রে, তুমি কি আমার এলানটা শোনোনি? আমি যে বলেছিলাম নবীকে সঙ্গে করে আনতে হবে। তখন ওই লোকটা বলবে, মাবুদ, আপনি হলেন কাদিরে কুদরত, আপনি ক্ষমতার উপরে ক্ষমতা রাখেন, সমস্ত জিনিসের উপরে আপনি ক্ষমতাবান, আপনার কুদরত আলাদা জিনিস। মাবুদ, আপনি নিজে একবার আপনার নজর দিয়ে আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি পারি নাই? এটা হলো আপনার নবীর, এটাকে আমি সঙ্গে রেখে দিয়েছি। অতএব আপনি বলেন, নবীকে আমি সঙ্গে এনেছি কি আনি নাই? আল্লাহ হাসবেন। এবং মা বোনেদের তো দাড়ি নাই, তাহলে মা বোনেরা কি বলবে? যারা রসুলের সুন্নতকে পুঙ্খানো ভাবে মেনেছে, ডান হাতে পানি পান করেছে, 3 শ্বাসে পান করেছে, বিসমিল্লাহ বলে পান করেছে, আলহামদুলিল্লাহ বলে শেষ করেছে, বসে পান করেছে, দেখে পান করেছে, 6 খানা সুন্নতকে যে মেনেছে, তার মানে খাওয়াতে উঠাতে বসাতে যে রসুলের সুন্নত গুলোকে ফলো করেছে, ওর বডিতে বোঝা যাবে এই লোকটা আমার নবীকে সঙ্গে করে এনেছে। এরপরে আল্লাহ বলবে, গোলাম রে, আমি যে তোকে বলেছি অশুহাদা, তুই যে পৃথিবীর বুকে আমল করেছিস, তো সাক্ষীটা আমার কাছে নিয়ে আয়। সাক্ষী না আনলে তো হবে না, আমি কেমন করে তোর বিচার করব? তখন ওই লোক আবার মুখ খুলে বলবেন, আল্লাহ আপনি তো কোরআনের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, হাঁটুগুলো ঘাঁটা পড়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, এইগুলো নূরে ঝকমক করবে। আমার রবকে গোলাম বলবে, আল্লাহ এগুলো হলো আমার আমলের সাক্ষী। আপনি তো কোরআনে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদার জায়গাগুলো কালো হয়ে থাকবে, এটাই তাদের জন্য আমলের সাক্ষী হবে। বন্ধুরে, যে লোকটা নামাজ পড়লো না, নিজের বডিকে তৈরি করলো না রসুলের মতো করে, নামাজ পড়লো না, যে সাক্ষী নিল না, ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে কি কথা সে বলবি? দু 4টা মিনিট সময় দেন। সেটা কি? সেই কিয়ামতের দিনে বিচার শুরু হবে, 2টা আদালত হবে, 2টা। এবার মজার কথাটা শুনেন। একটা আদালতের নাম হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা নাম হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ,
এবার হুকুকুল্লাহটা কেমন? আল্লাহর হকের ওপরে আল্লাহ বিচার করবেন। নামাজ পড়েছো? জি পড়েছি। রোজা রেখেছিলে? জি রেখেছি। পর্দায় ছিলে? জি ছিলাম। স্বামীকে মেনেছো? জি মেনেছি। আল্লাহর যেগুলো হক আছে, আল্লাহ যেগুলো আপনাকে হুকুম করেছে, এইগুলো ঘাটতি হচ্ছে কিনা আল্লাহ দেখে নেবেন। পুরা আপনার জীবনে যে আমি তোর ওপরে কি 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 ফরজ করেছি, তার মধ্যে কোনটা কোনটা তুই করেছিস আর কোনটা 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 তোর বাদ গেছে, এটা টোটাল একটা বিচার হবে। তবে আপনাদের মনে সাহস দিচ্ছি আমি, এটা আমি বুখারী বলছি না, এটা আমি মুসলিম বলছি না, এটা আমি আবু দাউদ বলছি না, এটা আমি নাসাই বলছি না, ইবনে মাজাও বলছি না, তিরমিজি শরীফ বলছি না, ইভেন মিসকাত বুলুগুল মারামও বলছি না। আমি আমার মনের দিক থেকে বলছি, হুকুকুল্লাহর আদালত যেটা চলবে, এইটাতে শতকরা 98-95 জন জান্নাত চলে যাবে। আল্লাহ বড় মেহেরবান। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ পারিনি, ক্ষমা করে দেন। আল্লাহ সেই দিনও ক্ষমা করবেন। আল্লাহ এত বড় মেহেরবান। তা একটা দুটা শুনেন কেমন ক্ষমা করবে। আল্লাহ দুই বান্দাকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি এমনি নাম বললাম, দুই বান্দাকে কাছে ডাকবে। তখন ওরা দুইজন বলবে, চরে ওই যে জালসায় শুনেছিলাম কিয়ামতের দিনে বিচার হবে, এবার আমার আর তোর বিচারের পালা পড়েছে, চ যাই। যেই আল্লাহর কাছে পৌঁছাবে আল্লাহ প্রথমেই বলবে, তোরা দুজন জাহান্নাম চলে যা। জিজ্ঞাসাও করলে না যে নামাজ পড়েছিস কিনা, কি করেছিস কিনা, তোরা দুইজন জাহান্নাম যা। বাস, এর নাম বিচার, এর নাম নেকি বদি ওজন, এর নাম হিসাব। খাতা কলম খুলবো, তার নাম হিসাব। কিন্তু আল্লাহ বলে দিলে আয়, চলে যায় জাহান্নাম। যে এই কথা বলা, ওরে আমার মা রে, বোন রে, আব্দুর রহমান এক পা করে জাহান্নামের দিকে ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, আবার এক পা ফেলছে, আর একবার আল্লাহকে দেখছে, ধীরে 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 জাহান্নামের দিকে যেছে। আব্দুর রহিম কি করছে? আব্দুর রহিমকে যখনই বলেছে তুই জাহান্নামে যা, ও জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়তে শুরু করে দিয়েছে। দ্রুত হাই স্পিডে দৌড়ছে। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে দুইজনকে ধরে নিয়ে আয়। দুইজনকে আনা হলো, দাঁড় করিয়ে দেয়া হলো। আল্লাহ বলেন, আব্দুর রহমান, তোমাকে আমি জাহান্নাম যেতে বলেছি, তো তুমি এত ধীরে যাচ্ছ কেন? তখনও বলছে, আল্লাহ আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আর আমার মনটা বলছে তোকে আল্লাহ ডেকে নিয়ে মাফ করে দেবে রে। তুই একবার করে আল্লাহর দিকে তাকা, যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিবে। আপনার দয়ার আশাতে এখনো পর্যন্ত আমার মন বলছে আপনি মাফ করে দেবেন, তাই বারবার তাকাচ্ছিলাম। বলে তোকে আমি জাহান্নামের হুকুম দেওয়ার পরেও কি তোর মন বলেছে আমি মাফ করে দিব? বলে হ্যাঁ, এখন আমার আশা আছে। আপনি তো কোরআনে বলেছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিজেকে নৈরাশ করিও না। আমি জাহান্নাম গেলেও শুধু আপনার দয়ার অপেক্ষায় যেতাম, অতএব আমি বারবার আপনার দিকে দেখছিলাম। আল্লাহ বলবে দাঁড়া। এবার আব্দুর রহিমকে বলবে, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বলে খারাপ জায়গা। জাহান্নামে আগুন দাও দাও করে জ্বলছে, জাহান্নামীদের খাবার আলাদা, নানা রকম কথা আব্দুর রহিম বলে ফেলবেন। তখন আল্লাহ বলবে, তুই যে জাহান্নামের দিকে দৌড়ছিলি দ্রুত গতিতে কেন? তখন আল্লাহকে আব্দুর রহিম বলবে, মাবুদ রে,
তোমাকে মানিনি, তোমার দিন মানিনি, ভালো কাজ জীবনে করিনি, এর জন্য জাহান্নাম যেছিলাম। কিন্তু যখন আপনি হুকুম করে দিলেন আব্দুর রহিম জাহান্নাম যা, তখন আমি গতিটা আরো বাড়িয়ে নিলাম, এই জন্য যে যাতে করে আমি তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে যাই। তার কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহর হুকুম মানতে পারিনি, অন্তত এই সময় আল্লাহর সামনে একটা হুকুমকে মেনে তো দেখায়। আমার এটাও তো আল্লাহ, আপনার উপরে আমার একটা ছিল যে আমি জাহান্নাম গেলেও জাহান্নামের ভিতরে বলবো আমি আল্লাহর হুকুম নিয়ে জাহান্নামে এসেছি, আমি আল্লাহর হুকুমকে একটা মেনে দেখিয়েছি। আমার রব বলবে তোদের দুইজনকে মাফ করেছি, জান্নাত চলে যা। এরকম হাদিস অনেক আছে বন্ধুরে। একজন কিয়ামতের মাঠে মাটি মাখবে গোটা গায়ে, গোটা গায়ে মাটি মাখবে আর চিৎকার করবে, এত জোর চিৎকার করবে ময়দানকে তোলপাড় লাগিয়ে দেবে। খালি বলবে আমি হালাক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। কেমন আছো, আমাকে একটা নেকি দাও। আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা দিবে একটা নেকির জন্য।